সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাটি ও মানুষ অনুষ্ঠানে। আজ আমরা বাগমারা জেলার একটা ছোট্ট গ্রামে এসেছি, যেখানে পান চাষ সম্বন্ধে কিছু প্রয়োজনীয় দৃশ্য আপনাদেরকে দেখাবো। বাগমারা অঞ্চলের অনেকগুলো চাষ আছে, এখানে ধান চাষ, গম চাষ, আলু চাষ এবং তার মধ্যে অন্যতম একটি কৃষি সেটা হচ্ছে পান চাষ। মূলত বাগমারা অঞ্চলে আলু চাষটা অনেক বেশি। আলু চাষের পাশাপাশি এখানে অনেক বেশি পান চাষ হয়। সাধারণত পান চাষ সব অঞ্চলে হয় না, কিন্তু বাগমারা অঞ্চলে ধান, গম এবং শস্য, সরিষা সহ এখানে পান চাষটা একটি প্রধান কৃষি শিল্প। পান চাষ এমন একটি চাষ যেখানে অনেক পরিশ্রম দিতে হয়। একটা পান চাষের পিছনে কিছু জমিতে যদি পান চাষ করা হয়, তাহলে সেখানে অনেক পরিশ্রম, অনেক কষ্টের পরে একটা পান তৈরি হয়, যেটা বাজারজাত করা হয়। তো সেই পান চাষ সম্বন্ধে আজ আপনাদেরকে আমরা দেখাবো। এখানে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বাগমারার একটি ছোট্ট গ্রাম, যেখানে পানের বরজ তৈরি করা হচ্ছে। আপনারা হয়তো যারা পান সম্বন্ধে মোটামুটি ধারণা আছে, তারা পানের বরজ নামে শুনেছেন। পানের বরজ হচ্ছে এমন একটি বরজ যেখানে পান গাছগুলো লাগানো হয় এবং উপরে এখানে সুন্দর করে ঘরের মতো জায়গা তৈরি করা হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে উপরে খড়ের ক্ষেত দিয়ে একটি সুন্দর করে একটি ছাউনি তৈরি করা হয়েছে এবং নিচের দিকে বিভিন্ন কাঠ বা বিভিন্ন বাঁশের তৈরি চাটাই তৈরি করা হয়েছে। পানের গাছটা নিচে লাগানো হয়ে গেছে। সেই গাছটা এই চাটাই বেয়ে বেয়ে বাঁশের যেই কুঞ্চি বলা হয় এলাকার ভাষায়, সেই জায়গা দিয়ে কি বেয়ে বেয়ে উপরে চলে গেছে এবং এটাই হচ্ছে পান গাছ। এই পান গাছ থেকে যে বিভিন্ন ধরনের পান হচ্ছে, পান পাতা সেটা যখন পরিপক্ক হবে, সেই পান পাতাগুলো সংগ্রহ করে বাজারজাত করা হবে এবং সেই পানটাই বিভিন্ন দেশে, বিভিন্ন দেশের বাইরে বা দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। সেটাই হচ্ছে আমরা যারা পান খাই, নানি দাদিরা যে মজা করে পান খায়, সেই পানটা আসলে এখান থেকেই তৈরি হয়। ঠিক এইভাবেই তৈরি হয় পানগুলা। এই যে আমরা দেখতে পাচ্ছি পানগুলো, এগুলো অনেক পরিপক্ক না, যেটা আরো কিছুদিন পরে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন না, আরো কিছুদিন পরে এই পানটা একেবারে পরিপক্ক হবে। পরিপক্ক হওয়ার পর কিছু পান এখান থেকে তোলা হবে। এগুলো হচ্ছে পরিপক্ক পানগুলা তোলা হবে এবং সেটা প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হবে। এখানে দেখছেন একটা কাঁচা পান, যেটা একেবারে ছোট। এটা আরো যখন বড় হবে তখন এটা তোলা হবে। তো এখানে যে কাজের পর্যায়টা চলছে সেটা হচ্ছে পান গাছ অনেক আগেই লাগানো হয়েছে, সেটা এখন সুন্দর করে আবার চাটাইয়ের সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি আগেই বলেছি যে পান চাষের পেছনে অনেক বেশি পরিশ্রম দিতে হয়, তাহলে পান আসলে হয় না, মরে যায়। পান আসলে শৌখিন স্বভাবেরই একটা কৃষি শিল্প, যেখানে খুব আদর যত্ন করে পানটা চাষ করতে হয়। অন্যান্য কৃষির মতো এখানে কম পরিশ্রম দিলে চলবে না, সবসময় একটা সতর্ক থাকতেই হয়, সবসময় একটা পরিচর্যা করতেই হয়। তো পান হচ্ছে এমন একটি শৌখিন একটি কৃষি শিল্প, যেখানে সবসময় আপনাকে কনসেন্ট্রেশনটা এই দিকে রাখতে হবে। তো সেই পান চাষে আজ এখানে যে কাজ চলছে সেটা হচ্ছে মানে গাছগুলো চাটাইয়ের সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই দৃশ্যগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমরা ওইদিকে যাই, ওইদিকে কিছু লোকজন এই কাজটা করছেন, তাদেরকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে তারা এই পান গাছটিকে এই চাটাইয়ের সাথে লাগিয়ে দিচ্ছে। তো সুপ্রিয় দর্শক, চলুন তাহলে দেখা যাক। দেরি করো তো, থামো, আমি কোয়াচ্ছি কবে হবে নামাজ পড়বো কবে এই হিন্দু তো কামবু কোয়াচ্ছি পেট কেটে দিত। আচ্ছা ছুরি ছুরি আমার ছুরি আছে একটু কোন কাজে ছিল দেখিস নি। আল্লাহু আকবার। কালকে নোট পয়সা অন করছিল গেলে কাল অন করছিল কাল পারে আগা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন সহযোগী, যিনি আমাদের সাথে এসেছেন এই প্রতিবেদনটা তৈরি করার জন্য, যিনি ক্যামেরার দায়িত্বে ছিলেন এতক্ষণ।
অক্লান্ত পরিশ্রমে হয়তো অনেক কিছু সম্ভব হয়েছে। আমাদের একজন সহপাঠী যিনি জুনিয়র ক্যামেরাম্যান তাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি অলরেডি একটা এক্সাম চলছে তারপরেও তিনি এই প্রতিবেদন তৈরি করার জন্য এসেছে। তো আসেন আমরা এদিকে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পানের বরজ। দেখতে পাচ্ছেন যে এখানে পানটা চাটাইয়ের সাথে পাকানো হচ্ছে। জিনিস খাওয়া নিলা লোড পান পান থাকে ও তুললে একবারে সেরকম ছবি লাগে ফাঁকা ফাঁকা লাগবে ভালো লাগবে না। ফাঁকা লাগছে। সবগুলা এভাবে বাইন্ধে দেওয়া লাগবে? এগুলো এগুলো কবে দিছিলেন? এগুলো আছে রে দাঁড়াও আছে এগুলা না? সামনে যায় একটু। এদিকে একটু না। আর একটু কথা বলেন। এতক্ষণ দেখলেন কিভাবে কৃষকরা পানের গাছ চাটাইয়ের সাথে বেঁধে দিচ্ছে। তো একজন কৃষকের সাথে কথা বললাম, যিনি বললেন যে পানের পেছনে তাদের অনেক পরিশ্রম দিতে হয় কিন্তু এত পরিশ্রমের পরেও পান চাষ করে যখন তারা কিছু প্রফিট পায় তখন তাদের সেই কষ্টটা আর কষ্ট থাকে না। এটাই হচ্ছে কৃষকদের ধর্ম। কৃষকদের কাছে কৃষির যেই শিল্প, এটা তাদের কাছে অমূল্য সম্পদ। পরিশ্রম তাদের কাছে কিছুই না। তারা যে কোনো মূল্যে যত পরিশ্রমী হোক, পরিশ্রমের পর যারা যখন ফসল পায়, ফসল বিক্রি করে, তখন তাদের মুখে আসলে একটি বিজয়ের হাসি ফুটে ওঠে। এটাই হচ্ছে কৃষকদের ধর্ম। এজন্যই বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। এই কৃষকদের উপরেই বেঁচে আছে বাংলাদেশ। এই কৃষি থেকে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। তো আমরা চাই বাংলাদেশের কৃষি যেন অনেক উন্নত লাভ করে। বাংলাদেশের কৃষি শিল্প যেন বিশ্বের দরবারে নিয়ে যেতে পারে একটি উন্নত আসনে, যেখানে বাংলাদেশকে এক নামে সবাই চিনবে। বাংলাদেশের এই উন্নত কৃষির জন্য যেন বাইরের দেশ থেকে অনেক সম্মান পায়, আমরা সেই কামনাই করি। কৃষিতে যেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা যেন অতি সহজে আরও লাভবান হতে পারে, সেই আশা আমরা করতেই পারি বাংলাদেশ সরকারের কাছ থেকে। তো আমরা আজকে দেখলাম এই যে উপরে দেখছেন পানের বরজের যেই ছাউনিটা, আপনারা এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না যে পানের বরজটা আসলে কি। এটা একটা মনে হচ্ছে যেন বিশাল আকারের একটি ঘরের মতো, যার এক একটা রুম আলাদা আলাদা হয়। আমরা একটা পানের একটা গলির মধ্যে আছি, যেখানে একটি সুন্দর একটা জায়গা, যেখানে ঘোরা যাচ্ছে, হ্যাঁ, অনেক সুন্দরভাবে হাঁটতে পারছি। তারপরে পাশে আরেকটা গলি, একটার পর একটা গলি, গলি আর গলি।
হ্যাঁ, প্রতিটা গলির মাঝখানে একটা করে এরকম চাটাই তৈরি করা হয়েছে, যে চাটায় এভাবে পানের গাছগুলা উঠে আছে, যা অসম্ভব সুন্দর একটি দৃশ্য। হ্যাঁ, পানের গাছের যেমন লাভবানও হয়, ঠিক তেমনই ভিতরের দৃশ্যটা অনেক চমৎকার, অনেক মনোরম। যেন মনে হচ্ছে যে পৃথিবীর বাইরের অনেক বা বিভিন্ন জঞ্জাল ছেড়ে আজ আমরা একটি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে চলে এসেছি। তো আপনারা যদি কখনো সম্ভব হয় এ ধরনের পানের বরজটা ভ্রমণ করবেন, কারণ সব অঞ্চলে হয়তো এই ধরনের পানের বরজ নাই, কিছু কিছু অঞ্চলে রয়েছে, বিশেষ করে বাগমারা অঞ্চলে পানের বরজের প্রভাব অনেক বেশি। এখানকার লোকজন অনেক সানন্দে সচ্ছলভাবে তারা এই পানের বরজ তৈরি করে এবং এখান থেকে অনেক ভালো লাভ বেনিফিট তারা অর্জন করে। তো প্রিয় দর্শক, শেষ হয়ে গেল আমাদের অনুষ্ঠান মাটি ও মানুষ। আজ আমরা দেখালাম আপনাদেরকে পান চাষ সম্বন্ধে কিছু টিপস। তো আপনারা যারা এরকম পান চাষ করতে চান, আপনাদের এলাকার কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করুন, তারা আপনাদেরকে সাহায্য করবে কিভাবে পান চাষ করতে হয়। তো সুপ্রিয় দর্শক, যদি আমাদের অনুষ্ঠান একটু আপনাদেরকে ভালো লাগে, একটু বিনোদিত করতে পারে, তবে সেটাই আমাদের জন্য শান্তির বার্তা বয়ে আনবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি, কতটা ভালো লাগাতে পেরেছি। তো যদিও একটু ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, যদি খারাপ লাগে থাকে তাও জানাবেন। আমাদেরকে এসএমএস করবেন, এসএমএস করার জন্য ঠিকানা হচ্ছে RA স্পেস আপনার নাম, লোকেশন এবং আপনার কথা পাঠিয়ে দিন 5858 এই নাম্বারে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী অনুষ্ঠানে, আগামী কোনো কৃষি নির্ভর কোনো কৃষির নতুন কোনো কৃষির কাজ নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাইকে বিদায়, ভালো থাকবেন, সুখে থাকবেন এবং চ্যানেল 24 সঙ্গে থাকবেন। কৃষি ইনফরমেশন দেখতে ভুলবেন না। আনকাটবো।